ভাই 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 দাদা আপনার আমি ফটো বের করে রেখে দিয়েছি দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এখানে একটা বাইক নোট এক্সস্টের সাউন্ড নিয়ে একটা কম্পিটিশন হতে চলেছে। কম্পিটিশন কার মধ্যে না Z900 কাওয়াসাকি, আর এদিকে আছে কাওয়াসাকি ZX10R। আচ্ছা নিনজা নিনজা করে হে গাইজ, গুড আফটারনুন। তো এখন টাইম হয়ে গেছে 12:06। আর আজকে সানডেটা একটু ডিফারেন্ট। আজকে আমরা কোথায় যেতে চলেছি? আমরা আজকে যেতে চলেছি কাটা পোকরা খিদিরপাড়া, যেটা কিনা করিমপুর থেকে 10 কিলোমিটার ভিতরে। আজকে যে দিনটা সেটা একজনের লাইফের স্পেশাল দিন, যেরকম আমারও কিছুদিন আগে হয়ে এসছে। সুপার বাইক যারাই ওন করবে প্রথমে, তাদেরই সেই লাইফের দিনটা না, ওই দিনটা সেরা হয়ে থাকবে, যেটা কিনা বাইক সেই দিনকে রিভিল করবে। মানে আজকে মার্জেল বলতে মার্জেল বাইকার না, মার্জেল রাইডার। ইনস্টা, ফেসবুক, ইউটিউবে মার্জেল রাইডার বলে আছে। খুব আমার সাথে তোমরা দেখেছো অনেক অনেক জায়গায় স্টান শো করতে। তো সে আজকে ইনল্যান্ড 4 মেশিন ওন করেছে। তো কি করেছে কি না করেছে নিজেও আমি জানি না। আমিও খুব এক্সাইটেড ওই নিয়ে, আর তোমাদেরকেও আমি দেখাবো ডিটেলস ভিডিওর মাধ্যমে। আর বহু দূরে দূরে মেসেজ আসছে দূর থেকে। তো আজকে আমি ওই দিকে ভিজিট করতে যাবো। সেই দিকটা কোথায় না, করিমপুরের দিকে। যেরকম আমি বাড়ি থেকে বেরোচ্ছি এখন, তো জাভা, দোয়ের বাজার, তেহট্ট, বেতাই, নাজিরপুর, করিমপুর সব জায়গায় আমাদের ভালোবাসার মানুষ ওয়েট করছে। আর আমি যে রানীকে সঙ্গে নিয়ে যাচ্ছি, দুটো রানীকে সঙ্গে নিয়ে যাচ্ছি বেসিক্যালি। এই রানী, এইটা না, রাজকুমারীটা না, এই রানীটা যাবে। তো তোমরা একবার 360 তাকে দেখে নাও আর অবশ্যই কমেন্ট করো। এই মুহূর্তে আমি আমার হোম টাউন থেকে বেরিয়ে গেছি। প্রথমে আমার দাঁড়ানোর কথা আছে জাভা। স্টেপ বাই স্টেপ আমি দাঁড়াতে যাবো। আর সত্যি কথা বলছি যে এই যে বুসার আওয়াজ, সরি দেখেছো ভাই, বুসা থাকতে থাকতে হ্যাবিট হয়ে গেছে। তো সত্যি বুসা একটা আলাদা জায়গায়, আর ট্রিমার একটা আলাদা জায়গায়। দুটোকে তুমি যদি কম্পেয়ার করো, যে দুটোই টোটাল ডিফারেন্ট মেশিন। এটা হচ্ছে ট্র্যাক মেশিন, আর বুসা হচ্ছে মানে দেখতে বাল্কি। আর যেখান দিয়েই যাক না কেন, একটা 5 বছরের বাচ্চা থেকে বয়স অব্দি সবাই ওই বুসাকে চেনে। আর ZX10R ভাই, এটাও একটা আলাদা একটা জায়গা, আলাদা একটা ভালোবাসা ইয়াং ছেলেদের, ইয়াং জেনারেশনের। ভাই কি আর বলি, তোমরাই জানো ভালো মতো। আর এই যে এর আওয়াজ, মনে হয় না যে সেকেন্ড গিয়ার শিফট করি। অ্যাকচুয়ালি এই যে আওয়াজটা আছে না, মানে এত সুন্দর লাগে। ভাইদের কত রেকমেন্ড, একটু আওয়াজ শোনো ঠিক আছে, কিন্তু একটা উইলি মারো না, তাই না? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আর ওইদিকে আমাদের মাতাজিরা ওইদিকে আছে। হাই ও আচ্ছা, অল্পেতে স্বাদ মেটে না, এসাদের ভাগ হয় না। তো ভাই এই মুহূর্তে আমি আছি জাভা পেট্রোল পাম্প ক্রস করলাম। এই মুহূর্তে লেট আছি। আর এই মুহূর্তে আমার সামনে রয়েছে দইয়ের বাজার, তারপর আছে চাপড়া। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। কি পাওয়ার, মানে জাস্ট ক্লাচও আমি ইউজ করিনি, জাস্ট থ্রটল আমি দিয়েছি, ও চাকা ছেড়ে দিচ্ছে। দীপান্বিতা ভয় পাচ্ছে পেছন থেকে, কারণ এই বাইকে ও এখনো তোর উইলিতে পুরো ফ্রিজিং হয়নি। তো
সাথে কি হতো, খুব স্মুথলি উঠতো। তার কারণ হচ্ছে যেহেতু ওটা অনেক ভারী বাইক ছিল, তো আর এটা যেহেতু অনেক হালকা না, আমি যদি থ্রটল করি তো ও না শাট করে উঠে যায়। তো সেইটা এখনো তৈরি দীপান্বিতার সিজনে আসেনি। আর এখনো তৈরি আমি ডবলে একটাও ওকে নিয়ে করিনি উইলি। ডবলে উইলি করাটা অনেক চাপ, অনেক প্রফেশনাল, অনেক প্র্যাকটিস দরকার হয়, কারণ ও ইনস্ট্যান্ট খারাপ হয়ে যায়। তারপরে জানো সুপার বাইকের এত পাওয়ার, ওর সঙ্গে সঙ্গে পাল্টিয়ে মেরে দিতে পারে। তার জন্য ওটা অত্যাধিক প্র্যাকটিস, অত্যাধিক কন্ট্রোল রাইডের উপর, তবেই ওটা সম্ভব হতে পারে। অবশ্যই কোনো একদিন তোমাদেরকে তো ওটাও দেখাবো। ভাই 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 কি অবস্থা! আস্তে 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 দাদা আপনার আমি ফটো বের করে রেখে দিয়েছি দাদা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই ভালো আছে তো? ওকে 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 ওকে, ঠিক আছে, চলো আসলাম, বাই বাই বাই। একদম যে সঙ্গে সঙ্গে যেতে হবে এমন কোনো কিন্তু কিছু নয়, ঠিক আছে? তোমরা তোমাদের নিজের হিসেবে সেফ যাবে, কারণ আমার অনেক সময় স্পিড বেশিও থাকে কমও থাকে, এর জন্য আমার পেছনে পেছনে থাকতে হবে এমন কোনো কিন্তু মানে নেই, ঠিক আছে? একবার আমার সাথে কি হয়েছিল, আমার তখন হায়াবুসা ছিল, তো একটা NS 200, হ্যাঁ NS 200 ছিল, তো ও পুরো আমার সঙ্গে স্পিড ধরে রেখেছিল 150 160, ঠিক আছে? ও যাচ্ছে টপে, কিন্তু আমি যাচ্ছি আমার নিজের নর্মালে। তো সেই হিসেবে একখানা সামনে আমার কুকুর বা শিয়াল কিছু চলে এসেছিল সন্ধ্যাবেলা। ও পুরো আমাকে, আমি তো ইনস্ট্যান্ট আমাদের ধূপ করে যেরকম স্পিড ওঠে সেইভাবে আবার নামিয়েও আমরা ফেলতে পারি, কারণ ইয়েটাই থাকে এইরকম ভাবে, ব্রেকিংই থাকে এইরকম, কিন্তু ও নামাতে পারেনি। ও বেচারা আমাকে মারতে মারতে আমি বেঁচেছি। তো এই আলমগীরের দোকান আমার ফ্রেন্ড কাম ভাই। তো এখানে অনেকে বলেছে যে আলমগীরদার দোকানের সামনে আমরা দাঁড়াবো, তো হয়তো কিছু কিছু জন এগিয়ে চলে গেছে দোকানে। ये मेरा ड्रीम बाइक है। अच्छा, आपका ड्रीम बाइक है? अच्छा अच्छा, इसका नाम क्या है? ZX टेनर। उसके आगे কাওয়াসাকি। একদম একদম একদম। যেটু কেমন আছেন? আচ্ছা, নিনজা নিনজা করে। তো দেখো বাইকার ক্রেজ, বাইকদের ক্রেজ, এইটুকুনি বাচ্চা ও নিনজা নিনজা করে, তাহলে বুঝতেই পারছো তোমরা। কি নাম তোমার? থার, 4 চাকা বলে থার। আচ্ছা, তা 4 চাকা বলবে থার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট আমাদের আগে এখানে একটা বাইক রিভিল হবে, যেটা কিনা আমাদের তৌফিকের অ্যাডভান্স। তৌফিক, কংগ্রাচুলেশন। আচ্ছা, আমি কি একটু অনুমান করতে পারি এটা কি হতে পারে? ডিশ দেখে, কোন দিকে ডিশ? বাঁদিকে ডিশ দেখা তো হয়েই গেল, কিন্তু আচ্ছা, এটা লুকিং গ্লাস, তার মানে এটা 100%, এটা অ্যাডভেঞ্চার ক্যাটাগরি 100%। চলো, আমি যেটা মনে করছি হয়তো কিছুটা হয়তো আমার সঙ্গে সিমিলার হবে। চলো দেখে নাও তোমরা। 1 2 3 স্টার্ট। আমি একটাই কথা বলবো তৌফিককে, কারণ তৌফিক এর আগে ইউজ করেছে ডমিনর 400। তা ডমিনর 400 সস্তার মধ্যে সবচেয়ে ভালো গাড়ি, রাইট? তো এই গাড়িটা তুমি কেন চুজ করলে? এটা আমার খুব পছন্দের বাইক, মানে আচ্ছা। বহুত দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, তা যাই হোক
সব সাথ দিয়েছে, তাই আমি আচ্ছা। আজকে এটাকে নিতে পেরেছি। আচ্ছা। মানে খুবই মানে অ্যাডভেঞ্চারের জন্য সব থেকে বেস্ট বাইক আমার হিসাবে এটাই মনে হলো, একদম একদম সেই একদম। কারণে আমি এটাকে চুজ করেছিলাম। তো এইটার যেটা সবচেয়ে ড্রব্যাক আমাদের জন্য, যে এটার হাইট ইস্যু, সেই হাইটের কোনো ইস্যু তোমার আসছে? না, আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, কংগ্রাচুলেশন, ভালো মতো রাইড করো, সেফ রাইড করো। তো আমি সবাইকে একটাই কথা বলবো, আমরা যখন রাইডে যাই তখন আমরা খুব আনকেয়ারফুল ভাবে আমরা রাইড করি, আমাদের হেলমেট থাকে না, আমাদের জ্যাকেট থাকে না। তো অ্যাটলিস্ট সব হয়তো জ্যাকেট সবার অ্যাফোর্ড করার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু অ্যাটলিস্ট সবার মাথায় আমাদের হেলমেটটা অ্যাফোর্ড করার সুযোগ আমাদের থাকে। তো আমি এটাই সবাইকে বলবো, যারা যারা আমরা রাইডার প্রত্যেকে আমরা হেলমেট ইউজ করলে আমাদের মনে হয় এটা সবচেয়ে বেশি ভালো, কারণ আমাদের ফ্যামিলির মধ্যে কেউ না কেউ আমাদের সবার জন্য ওয়েট করে থাকে। এই মুহূর্তে আছি আমরা আন্দুলিয়া পেট্রোল পাম্পের মধ্যে, আর এখানে একটা বাইক নোট এক্সস্টের সাউন্ড নিয়ে একটা কম্পিটিশন হতে চলেছে। কম্পিটিশন কার মধ্যে না, Z900 কাওয়াসাকি, আর এদিকে আছে কাওয়াসাকি ZX10R। ওর মধ্যে লাগানো রয়েছে ফুল সিস্টেম SS অ্যারো, এর মধ্যে লাগানো রয়েছে টাইটেনিয়াম হেডার উইথ এক্সিল। তো দেখা যাক কার সাউন্ড সবচেয়ে বেশি হয় এবং লাউড হয়। তো ফার্স্টে আমরা দেখে নেব Z900 এর। এবার দেখা যাক ZX10R, কি বলো সবাই? তো ফার্স্ট কমেন্ট করো তোমাদের এই আওয়াজের মধ্যে বেস্ট সাউন্ড কোনটা লেগেছে, এবং এটা তো করবেই, আরেকটাও করবে যেটার লাউডনেস কার বেশি আছে, কার লাউড সবচেয়ে বেশি লেগেছে, আর আওয়াজ ওভারঅল কার ভালো লেগেছে। কিন্তু ভাই বলছে ZX10R।